নমস্কার দর্শক বন্ধুরা, ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুকের আজকের এই নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি হ্যান্ড ব্যাগেজ সম্বন্ধীয় 15টা দিক আপনাদের সামনে তুলে ধরব। আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেল করুন কিংবা ডোমেস্টিক ট্রাভেল করুন, এই 15টা দিক যদি আপনি একটুখানি সচেতনভাবে খেয়াল রাখেন তাহলে ইওর ট্রাভেলিং এক্সপিরিয়েন্স উইল বি হ্যাসেল ফ্রি। প্রথমেই বলে নিই যে হ্যান্ড ব্যাগেজ কিন্তু সেই ব্যাগেজটা যেটা আপনি নিয়ে প্লেনের ভিতরে উঠবেন, মানে যেটা আপনার কাছে সবসময় থাকবে, সেটাই হচ্ছে হ্যান্ড ব্যাগেজ। এই হ্যান্ড ব্যাগেজ সম্বন্ধীয় আমি আপনাদেরকে 15টা বিষয় তুলে ধরবো যে আপনি কি রাখবেন কি রাখবেন না, যাতে করে আপনার ট্রাভেলিং হয় একটা হ্যাসেল ফ্রি এক্সপিরিয়েন্স। এবং এই যে হ্যান্ড ব্যাগেজটা যেহেতু আপনি ট্রাভেলিং এর একদম শেষ পর্যায়ে গিয়ে গোছাবেন, তাই এটা বলতে পারেন একটা লাস্ট মিনিট টিপস, যেগুলো আপনার দেখে নেওয়াটা দরকার। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কি মাপের হ্যান্ড ব্যাগেজ ক্যারি করবেন। সেটা মোটামুটি ভাবে যেটা স্ট্যান্ডার্ড নিয়ম সেটা হচ্ছে 55 সেন্টিমিটার বাই 40 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা মাপ। আপনার যদি হ্যান্ড ব্যাগেজে হুইল থাকে সেটা নিয়ে কিন্তু এই মাপটা, ওটা কিন্তু বাদ দিয়ে নয়। কিন্তু আপনি যে এয়ারলাইন্সে ট্রাভেল করছেন তার ওয়েবসাইটে গিয়ে একবার দেখে নেবেন যে তারা কতটা পারমিশন দিচ্ছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি কতটা ওজন আপনার হ্যান্ড ব্যাগেজে ক্যারি করতে পারবেন। এটা মোটামুটি 7 to 10 কেজির একটা পারমিশন সমস্ত এয়ারলাইন্স কোম্পানিগুলো দেয়। ম্যাক্সিমামই দেয় 7 কেজি যদি আপনি ইকোনমি ক্লাসে ট্রাভেল করছেন, আর যদি আপনি বিজনেস ক্লাসে ট্রাভেল করছেন তাহলে 10 কেজি পর্যন্ত পারমিশন দেয়। তৃতীয় যেটা ইম্পর্টেন্ট, যদি আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেল করছেন তাহলে অবশ্যই পাসপোর্ট আপনার সঙ্গে ইন ফিজিক্যাল ফর্ম যেন থাকে, সেটাকে এনশিওর করবেন। এবং যদি আপনি ডোমেস্টিক ট্রাভেল করছেন তাহলে অবশ্যই আপনার একটা আইডেন্টিটি প্রুফ সঙ্গে রাখবেন, যেটা আধার কার্ড হওয়াটা বাঞ্ছনীয়। তৃতীয় যে বিষয়টা, ডকুমেন্ট ক্যারিং। কি কি ডকুমেন্ট আপনি আপনার হ্যান্ড ব্যাগেজে রাখবেন? প্রথমত আপনার ফ্লাইট টিকিট রাখবেন, আপনার পাসপোর্টটা অবশ্যই রাখবেন, হোটেল বুকিং যে কাগজ সেটা আপনার কাছে রাখবেন, আপনার ইন্স্যুরেন্সের কাগজ রাখবেন, মানে ট্রাভেল ইন্স্যুরেন্সের কাগজটা আপনার সঙ্গে থাকবেন, এবং একটা কাগজের মধ্যে আপনার এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এবং এমার্জেন্সি পার্সনের নাম অবশ্যই লিখে কাছে রাখবেন। এগুলো সব ফিজিক্যাল ফর্মে আপনার কাছে থাকাটা অবশ্যই দরকার। আর এগুলো যদি ক্লাউড স্টোরেজে রাখতে পারেন তাহলে আরো ভালো হয়। ক্লাউড স্টোরেজে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স, ফ্লাইট টিকিট, হোটেল বুকিং, এগুলো সব আপনি নিজেকেই হোয়াটসঅ্যাপে অ্যাজ এ ডকুমেন্ট মেসেজ সেন্ড করে রাখলে সেটা ক্লাউড স্টোরেজ হিসেবে থেকে যাবে। সমস্ত প্যাকেজিং হয়ে যাওয়ার পরে আপনার লাগেজের ওজন কত হলো সেটা দেখে নেওয়াটা দরকার, যাতে করে এয়ারপোর্টে গিয়ে অহেতুক সমস্যার মুখে পড়তে না হয় এবং এর জন্য অহেতুক টাকা দিতে না হয়। আপনার হ্যান্ড ব্যাগেজে অবশ্যই যদি আপনি কোনো মেডিসিন নিয়মিতভাবে নেন সেটাকে রাখুন এবং সঙ্গে তার প্রেসক্রিপশন রাখুন। এছাড়া একটা ফার্স্ট এড কিট এবং কিছু এমার্জেন্সি মেডিসিন আপনার হ্যান্ড ব্যাগেজে অবশ্যই রাখুন, কারণ কি পরিস্থিতির মধ্যে আপনি পড়বেন সেটা আপনি নিজেও জানেন না। যদি আপনি এমন কোনো ফ্লাইটে করে যাচ্ছেন যেখানে লেওভার টাইমটা বেশি, সেক্ষেত্রে আপনার নিজের কাছে কিছু বেসিক টয়লেটারিজ রাখা দরকার, যেমন টুথপেস্ট, ব্রাশ, ময়েশ্চারাইজার, ক্রিম, এগুলো রাখলে আপনার সুবিধা হবে। সপ্তম যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলে অফলাইন ম্যাপ, মানে আপনি যেখানে যাবেন সেখানকার একটা অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখুন। জানেন তো, আপনি গুগল থেকে অফলাইন ম্যাপ ডাউনলোড করতে পারেন, যেটা আপনি অনলাইনে না হয়েও আপনি সেটাকে দেখতে পারবেন, সেটার হেল্প নিতে পারবেন। আপনার ট্রাভেল এক্সপিরিয়েন্স যাতে সুন্দর হয় তার জন্য অবশ্যই ক্যারি করুন একটা নেক পিলো, একটা আই কাভার, আই মাস্কও বলে এটাকে, একটা ভালো কোয়ালিটির হেডফোন সঙ্গে রাখুন এবং টুকটাক কিছু স্ন্যাক্স সঙ্গে রাখতে পারেন, কারণ আপনি ওই প্লেনের ভিতরে স্ন্যাক্স কিনতে আপনাকে অহেতুক অনেক টাকা বেশি ব্যয় করতে হবে। অবশ্যই কিছু লোকাল কারেন্সি নিজের কাছে রাখুন, সেটা হ্যান্ডব্যাগেই রাখবেন। এবং যেহেতু আপনি নতুন জায়গায় যাচ্ছেন, যদি কোনো নতুন দেশে যান সেখানকার যে লোকাল কারেন্সি সেটা আপনার কাছে রাখলে সুবিধা হবে। মানে আপনি যদি আমেরিকা যাচ্ছেন তাহলে ডলার রাখুন, আপনি যদি কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে যাচ্ছেন তাহলে অবশ্যই নিজের কাছে কিছু ইউরো রাখুন।
একটা লম্বা ফ্লাইট জার্নির পরে আপনি যখন নতুন একটা জায়গাতে গিয়ে নামছেন, যদি সেখানে দিনের বেলাতে আপনি নামছেন, তাহলে অবশ্যই নিজের কাছে সানগ্লাস এবং সানস্ক্রিন লোশন রাখুন। এটা খুব হেল্পফুল হবে আপনার জন্য, কারণ আপনি এমনিতেই ক্লান্ত থাকবেন এবং সানগ্লাস আপনাকে প্রোটেকশন দেবে ফ্রম আল্ট্রাভায়োলেট রে, এবং সানস্ক্রিনও আপনাকে এই প্রোটেকশনটা দেবে, যেটা খুব জরুরি। যদি আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেল করছেন, তাহলে সেইখানে গিয়ে যাতে করে আপনার বাড়ির লোকের সঙ্গে কিংবা বাকিদের সঙ্গে কমিউনিকেশন করতে কোনো অসুবিধা না হয়, তার জন্য ইন্টারন্যাশনাল রোমিং আগে থেকেই অ্যাক্টিভেট করে রাখুন। মানে আপনি যখন ইন্ডিয়া থেকে যাবেন তখনই অ্যাক্টিভেট করে রাখুন। 13 নম্বর যে বিষয়টা, যদি আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেল করছেন, তাহলে ওখানে গিয়ে যদি আপনাকে উবের কিংবা ফ্রি নাও এই ধরনের অ্যাপ বেসড কার সার্ভিসেস রেন্টাল নিতে হয়, তাহলে তার জন্য আপনাকে ওই অ্যাপগুলো এখান থেকেই ডাউনলোড করে নেবেন এবং সেগুলোকে অ্যাক্টিভেট করে রাখবেন। মানে অ্যাক্টিভেট করা মানে ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। আপনি যদি ওখানে গিয়ে অ্যাক্টিভেট করার চেষ্টা করেন, সেটা হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন হবে না? না, যেহেতু SMS ইন্টারন্যাশনাল রোমিংয়ে ঢোকে না সাধারণত, তাই হবে না। তাই এই অ্যাক্টিভেশনটা ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে এখানেই করে নেবেন। কোনো প্রহিবিটেড আইটেম, যেমন কোনো শার্প অবজেক্টস, সেটা নেল কাটার হতে পারে, সেটা একটা ছোট ছুরি হতে পারে, সেটা একটা ব্লেড হতে পারে, সেটা আপনার সেভিং কিট হতে পারে, সেভিং কিটের মধ্যে যে ব্লেড থাকে সেটা হতে পারে, এগুলো কোনোভাবেই আপনি আপনার ওই হ্যান্ড ব্যাগেজে রাখবেন না। শেষ যে বিষয়টা, আপনি হ্যান্ড ব্যাগেজে যদি কোনো লিকুইড আইটেম ক্যারি করছেন, সেটা মেডিসিন হতে পারে, সেটা আপনার বিউটি ইনগ্রেডিয়েন্টস হতে পারে, সেগুলো যেন কোনোভাবেই 100 ml এর বোতলের থেকে বড় না হয় এবং সেটা যেন প্রপারলি সিল থাকে। আর একটা জিপ লক ব্যাগের ভিতরে ওগুলোকে ঢুকিয়ে রাখবেন, যাতে কোনো রকমভাবেই এটা স্পিলেজ না হয়। এই যে বিষয়গুলো আপনাদের সামনে আজকে তুলে ধরলাম, এগুলো শেষ মুহূর্তের প্রিপারেশন হিসাবে অবশ্যই চেকলিস্ট বানিয়ে চেক করে নিন, যাতে করে আপনার ট্রাভেল এক্সপিরিয়েন্স খুব সুন্দর হয়, হ্যাসেল ফ্রি হয়, আপনাকে কোনো রকমের কোনো সমস্যার মুখে পড়তে না হয়। যদি এই বিষয়গুলো আরো মানুষের কাছে পৌঁছে দিতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর ব্যাকপ্যাকার্স নোটবুকের এই যে প্রয়াস সাধারণ মানুষকে এতটাই ওয়েল ইকুইপ করে দেওয়া, যাতে করে তারা বিশ্বের যে কোনো দেশ ট্রাভেল এজেন্সিগুলোর ট্রাভেল এজেন্টদের লুট এবং ফাঁদ এড়িয়ে নিজেরাই করে আসতে পারেন, সেই প্রয়াসে যদি আপনি সামিল হতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওর কথা, এই চ্যানেলের কথা আরো মানুষের কাছে পৌঁছে দিন। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, তাদের কাছে বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটি প্রেস না করলে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে না। ধন্যবাদ, ভালো থাকুন এবং নিজেদেরকে মানসিক ও শারীরিকভাবে তৈরি করুন, যাতে করে বিশ্বের যে কোনো ডেস্টিনেশন থেকে আপনারা অনায়াসে নিজেরাই ঘুরে আসতে পারেন ট্রাভেল এজেন্টদের ফাঁদ এবং লুট এড়িয়ে। নমস্কার।